দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিমা তৈরি, আর এই কাজটি করে থাকেন পশ্চিমবঙ্গের কুমোরটুলির বাসিন্দারা। পশ্চিমবঙ্গের উৎসবের জন্যই নয়, এখানে তৈরি প্রতিমা বিদেশে নিয়মিত রপ্তানি করা হয়। বংশ পরম্পরায় এখানকার মৃৎশিল্পীরা এই মৃৎশিল্পের কাজ করে চলেছেন। একটু একটু করে প্রায় 6 মাস আগে থেকে কুমারটুলিতে দুর্গা প্রতিমার কাজ শুরু হয়। শান্তিপুরের এই কুমারটুলি বিশেষভাবে পরিচিত কুমোরপাড়া নামে। শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয়, অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরির অঞ্চল হিসাবেও এই জায়গাটি খুবই বিখ্যাত। এখন শিল্পীরা সারা বছরই ব্যস্ত থাকেন প্রতিমা তৈরির কাজে। হাতে কাজ কম বা একটু বিশ্রামের সময় ওই মে জুন মাসের কয়েকটা দিন। কুমারটুলির শিল্পীরা দুর্গা প্রতিমা সহ সমস্ত প্রতিমাই গড়েন, তবে সবচেয়ে বেশি সময় লাগে দুর্গা প্রতিমা গড়তে। সেই রথের দিন থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয়। একটু একটু করে প্রতিমা চিন্ময় রূপ থেকে মৃন্ময় রূপ ধারণ করতে থাকেন। এই শিল্পীদের নিখুঁত হাতের কাজে মহালয়ের দিন হয় চক্ষুদান, অর্থাৎ প্রতিমার চোখ আঁকা।
শিল্পীরা যেখানে কাজ করেন সেটাকে আগে কারখানা বলা হতো, এখন অবশ্য সঙ্গত কারণেই স্টুডিও বলা হয়। বেশিরভাগ স্টুডিওতেই কাজের জায়গার অভাব। ছোট্ট ঘিঞ্জি জায়গার মধ্যে ওরা বিস্ময়কর শিল্প ভাবনার প্রকাশ ঘটান প্রতিমার মাধ্যমে। এই মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা পৃথিবীর প্রায় সর্বত্র যায়। এখানে যে শুধু মৃৎশিল্পীরাই কাজ করেন তা নয়, থাকেন ডাকের সাজের শিল্পী, দেবীর গয়নার শিল্পী ইত্যাদি। শিল্পীদের অনেক রকম প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়, কিন্তু সবচেয়ে বড় অসুবিধার কারণ হলো বৃষ্টি। লাগাতার বৃষ্টির ফলে ফ্যানের হাওয়া দিয়ে বা আগুন জ্বালিয়ে মূর্তি শুকাতে হয়। এরপরে শুরু হয় রঙের কাজ, শাড়ি পরানো, গয়না পরানো, আরও কত কিছু। মহালয়ের পরদিন থেকে প্রতিমার মণ্ডপে যাত্রা শুরু হয়। শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন অন্য প্রতিমা গড়তে।